তাহলে কি জিদ্দার অভিমান হলো? কেন এই কথাটা বলছি, কারণ যে আর্টিকেলে আমি এই জিনিসটা দেখলাম, অভিমান হয়েছে কোথাও লেখা নেই, কিন্তু তিনি একটা কথা বলেছেন যে বাংলায় যে ভালো ভালো কাজ হচ্ছে সেটা একটু দর্শকদের মধ্যে হাইলাইট করা দরকার। এর মধ্যে কিন্তু একটা চাপা অভিমান রয়েছে। এই কারণেই রয়েছে কারণ মিডিয়া কিন্তু অযোগ্য, অথৈ এগুলো নিয়ে ভীষণ ব্যস্ত। কারণ মিডিয়া জানে জিতকে সহজে ইন্টারভিউ পাওয়া যায় না, তাকে ডাকলে সহজে পাওয়া যায় না, সে ধরা ছোঁয়ার বাইরে, তার একটা অরা রয়েছে, সুপারস্টার অরা রয়েছে, যেটা বাকিদের থাকলেও তারা অনেকটা অ্যাক্সেসেবল, জিত যেটা একদমই অ্যাক্সেসেবল নয়। তো সেক্ষেত্রে তারা কিন্তু বরাবরই মানে অন্য ছবির প্রচার বেশি করে, জিতের ছবির শুটিং থেকে শুরু করে অন্য কিছু ব্যাপারে তারা কিন্তু খুব একটা মুখ খোলে না, আর্টিকেল পাবলিশ করে, আমরা দেখে থাকবেন, ঠিক আছে। সুতরাং বুমেরাং সিনেমাটা যখন 100% পজিটিভ রিভিউজ পেলো, সবাই ভালো বলেছেন এবং সিনেমাটা সত্যিই ভালো হয়েছে, প্রত্যেকে ভালো লেগেছে, যেটা কোনো সিনেমার ক্ষেত্রে হয় না 100% পজিটিভ রিভিউজ। ইভেন কালকি বেরিয়েছে, কালকিরও মানে 50% পজিটিভ রিভিউজও হয়তো নেই। তো যাই হোক, কথাটা হচ্ছে মিডিয়া কিন্তু কখনোই হাইলাইট করে না বুমেরাং খুব ভালো সিনেমা হয়েছে, এই ধরনের সিনেমা বাংলায় প্রথমবার, একবার দুবার লিখলো, তারপর সেটা মানে কন্টিনিউ করলো না। অন্য সিনেমার ক্ষেত্রে কিন্তু একবারের জায়গায় 10 বার লিখবে, ঠিক আছে, কিন্তু বুমেরাং এর ক্ষেত্রে বা জিদ্দার সিনেমার ক্ষেত্রে সেটা কিন্তু করে না। ওই জন্য জিদ্দার একটা অভিমান হয়েছে। জিদ্দা কিন্তু বলেছেন যে ভালো কাজটাকে আপনারা হাইলাইট করুন। তো বুমেরাংটাকে বা জিদ্দার আগের কোনো ভালো কাজকে চেঙ্গিজের ক্ষেত্রে আমি বলতে পারি যে মিডিয়া কিন্তু সেরকম হাইলাইট করেনি, ঠিক আছে। তারা কিন্তু বরাবরই জিতের থেকে একটু বিরূপ। আমি জানি কারণটা, যেটা বললাম, যে যেহেতু জিত ধরা ছোঁয়ার বাইরে, সবসময় ইন্টারভিউজ পাওয়া যায় না বা বাইটস পাওয়া যায় না, ঠিক আছে, সুতরাং এরা রাগ থাকাটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই না মানে ভালো কাজকে আপনি প্রশংসা করবেন না, ভালো কাজকে আপনি প্রচার দেবেন না। আপনার মিডিয়া হিসেবে প্রথম দায়িত্ব যে ভালো যদি কোনো সিনেমা হয়ে থাকে না, সেটা সমস্ত দর্শকদের মধ্যে পৌঁছে যাওয়া। শুধুমাত্র মানে মাল্টিপ্লেক্স বেস্ট অডিয়েন্স নয়, সমস্ত ধরনের দর্শক। সবাই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে পারে না, সবার গ্যাঁটে অত জোর নেই, সংসার চালিয়ে লাইফ স্ট্রাগল করে এবং এত জিনিসপত্রের দাম মেনটেন করার পরে, কেনার পরে তারা এতগুলো টাকা দিয়ে পা ছড়ে রিক্লাইনারে সিনেমা দেখবে, সবার সেই ক্ষমতা নেই। সুতরাং যে অডিয়েন্স একটা সিঙ্গল স্ক্রিনে যাচ্ছে, তাদের কাছে কিন্তু এই ধরনের ছবি অত্যন্ত জনপ্রিয়, এই ধরনের ছবি তারা চায়, এবং এই ধরনের ছবি যখন এত ভালো হচ্ছে, আপনারা অবশ্যই সেটা প্রচার করুন। চেঙ্গিজ হোক, বুমেরাং হোক, এই ধরনের ছবি যেগুলো আসছে সেগুলো প্রচার করুন। মির্জার ক্ষেত্রেও আপনারা করেছেন, আরও প্রচারের দরকার ছিল। বুমেরাংয়ের ক্ষেত্রে আমি মনে করি অনেক অনেক বেশি প্রচারের দরকার, কারণ এটা 100% পজিটিভ রিভিউজ, সমস্ত জায়গায় অ্যাক্লেমড, বোথ ক্রিটিক্স অ্যান্ড অডিয়েন্সেস। এখন এই সিনেমাটা আরও বেশ কিছুদিন চলবে, এখনও সময় আছে। মিডিয়াকে অনুরোধ করবো আপনারা করুন এটা, অন্তত ভালো ভালো করে আপনারা প্রচার করুন, ভালো ভালো দিকগুলো তুলে ধরুন, যে এই সায়েন্স ফিকশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সুপার বাইক, রোবট, এই জাতীয় জিনিস কিন্তু আগে বাংলায় হয়নি। এটা কিন্তু তুলে ধরা অবশ্যই দরকার, এবং মেইন স্ট্রিম সিনেমার যে উত্থান, এটাও কিন্তু আপনাদের অবশ্যই দেখাতে হবে। পতনটাও যেরকম দেখিয়েছেন, উত্থানটাও সেরকম দেখাতে হবে। এটুকু বলে আমার বক্তব্য শেষ করবো। আপনারা একমত কিনা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।